অগাজান যাবান যাবো যাম না কে আন যাই একাই একাই তো নান তো আন্নের আমার ওয়াইফ যে হেরে তো নিয়ে আই নাকি তা ঠিক আছে ভাড়া কিন্তু ভাই 150 লাগবো ওই মিয়া কি কই 10 টাকার ভাড়া মধ্যে কোন দিয়ে 100 টাকা লাগবো ঈদ মুছে পাইছে না ভাই 150 লাগবো তাই নয় আর 10 টাকা নয় বাড়াই নিয়ে হারুন তাই 150 টাকা লাগবো 150 টাই লাগবে হ্যাঁ কেন যাম না না গেলে না নে মানে বিমান যা জান কেন নে যে রাহাত পার দেন নিছে না বিমান যা যায় বিমান থাকলে মানে না জানি কত দাদা আমার বাড়ি ঘর বেসন লাগতো বিমান ও ভাই এই যে হারলাম না হ্যাঁ আমি বিমানে যাবার তো নাই নে আলা লোকটা কি সে আনাই পয়সা নাই আইয়া উঠে ভ্যানের মধ্যে বিমান দা যাওগা তুমি ভ্যানে যাও না আবার বিমানে যাবা কি বেনালা জমিদার বেনালাইছে মনে হচ্ছে শাকিব খান ব্যান চালাবার নিগাইছে হ্যাঁ আমি মেয়ের বাড়ি থেকে গেছি হ্যাঁ টিহা নাই থেকে আমি কম দামি চিপস নিছি হ্যাঁ 2টা 5 টাকা আর 2 টাকা পড়ছে হ্যাঁ আতিয়া বেনালায় আল্লাহ এরা খাবো বলে ভ্যান চালাই 150 টাকা চাই 10 টাকার মতো 150 টাকা চাই আমি দুঃখে মরতাছি টিহার শ্বশুর আবার কথা শ্বশুর বলাইতাছে কো আচ্ছা হাইতে থাক আমি বাজারে যাই দেখি মাছ টাছ পাই কিনা মাছ কিনা নিয়ে আহি তাই দেখি বাড়ি ঘর জানি কি বাজানি খা খা করতাছে গেদি বানি গেল কোনো ওই গেদি গেদি রে গেদি খো কোনানি দেই না কোন গেছে লোকজন দেই না হ্যাঁ গেদি রেও দেই না মেয়ের জামাই রেও দেই না গেল কোনো আমি কতক্ষণ খাড়াই থাকবো হ্যাঁ না আনজা দিতে তো ঘরে ঢুকন যায় না তাই অপেক্ষা করি ও গেদে গেদি গো না গেদি রে পাইতাছি না ও এই যে মেয়ার জামাই কোন দিকে বাইরে আও ওই আসিলাম গরুর ঘরে তা আমার গেদি কো ওই গেছে এক বাইতে হইলে আপনার দর্জির কাছে কাপড় বানাবার নিকা কাপড় বানাবার দিছে তো আহুন ঘরে আহুন না ঘরে যাবো না আমি কইতেছিলাম কি যে ওই গেদির লইয়া কালকে ঈদের দিন তো দাওয়াত না দিলে আমার মন খারাপ করবা তাহলে কালকে গেদিরে নিয়ে যাইও বুঝছো আমার জানি মিস জানি করো না না আমার 3 মেয়ার মধ্যে তুমি হইলো ছোট মেয়ার জামাই আর তোমার এই আদর আমি বেশি করি কি আর কমু আজ তুই গেলে দেরি হয়ে গেছে গা তো আরাম করতেছে গাড়ি রাস্তা হ তো আমি যাইগা না ভাই এই যে গেদিরে নিয়ে তোমরা খাইও নাতিপুতি তো মানে হারলা না ছগা আছে নাতিপুতি নিয়ে কান থেকে নিয়ে ঘুরমু এই 2 টাকা দামের চিপস নিয়ে আইছেন আর কিছু পান নাই আমি কাপড় চোপড় কিনি নাই আমার শ্বশুর বাড়ি থেকে দিব আমি কইছি আর আপনি চিপস নিয়ে আইছেন নেন তো আপনার চিপস আর বাবা রাগ করো না আমার বাড়িতে আপনারা হান লাগবো না বাবা আমার তো যান বাইরে যান বাইরে বিয়া হচ্ছে যান। কি বাবা আর আপনারা হান লাগবো না ও বাবা করো কে বাইরন আমি আইবেন তো না জানা আমি কটা ভাত খাওয়া চাইছিলাম কি জানাকছাম ভাত খাওয়া লাগবে না এই যেটা নিয়ে আপনি খান যাবেন ওই যে ওইটা নিয়ে যান জানেন কি আইবেন না যান আমার বাড়িতে আর আইবেন না মাসের মেয়ের জামাই রে কাপড় দেয় গরুর গোস্ত দেয় তেল দেয় সাবান দেয় আর ফকিন্দির বাচ্চা একটা 2 টাকা দামের চিপস নিয়ে আইছে খাও খাও এ তোটা তুই খা গাদা তাই নাই আমার কিছু আজকে আহুক আর মেয়েরা নাচতে আজকে এই ছেলে মন কি হইছে কোন দাস আর কইন না আমার শ্বশুর আছে না দেখলাম মন খারাপ করে গেছে জম্বি কি হইছে আরে ফকিন্দির বাচ্চা 2 টাকা দামের চিপস নিয়ে আইছে তাই হবে, কখন যাবো? শ্বশুর বাড়ি থেকে কাপড় দেয় তেল দেয় ফকিন্দির বাচ্চা নিয়ে আইছে 2টা চিপস কি তাই হাইরা তাই অবকরণ দেবো আম করতে শ্বশুর বাড়ি নাই গে
এই শ্বশুর মেয়ের দামে দিব না যেমন লাগবো না আরে ভাই আর সামর্থ্য নাই একটু মন আছে বুঝলে কাম দিক আছে বেচারা তো এই বয়স্ক মানুষ আপনারা ওই কথা কোন তাই এই লোকটারে মনে কষ্ট তো ঠিক হয় না বুঝছ একটা মেয়ে বিয়া দিছে তাই দেওয়া লাগবো না জানে না যে এই খালি চিপ নাকি দেওয়া যায় আপনারা বুঝেন না কোয়েশ না দিবনি ঠিক আছে বরাবর দিবনি তার আচ্ছা। বাজে না রাখস না না ঠিক আছে শালা দেহালি খুব ভালো আর না দেহলে আবার সুদূর পুতুর আরে সেলিমবার শ্বশুর তাই না হ্যাঁ কি বাসন তাই আর বাবু কি থাকবো কি হয়েছে এটা কি এ নাই রে মেয়া বিয়া দিছি না ছোট মেয়া বিয়া দিছি না হয় সেলিমবার কাছে হ্যাঁ এ কি এটা তো ছোট মেয়ের জামাই কি হয়েছে না তা নাতির বিয়া হলেন না নাতি হয় নাই গো হন আমার ছোট হন। মেয়া বিয়া দিছে মেয়ের নিকে নিছিলাম ও এখন এই যে নিছি এখন মেয়ের জামাই কি মনে করে দৌড়াই দিল দাওয়াত দিবার গেছি ঈদের দাওয়াত আছে না এই দাওয়াত দিবার হ্যাঁ এই যে গেছি। দাওয়াত দেওয়ার কিছু তো এই পরে নিয়ে গেছিলাম তো আমি আগের মেয়ের দিলে জানি তো সুধীর ভাই হ্যাঁ ওটা তো ভালাই না ওই হ্যাঁ। মেয়ের দুটা বাঁচতে যায় না আমি মেয়ের কথা কই মেয়ের দামে বের করি না মেয়ের ঠিক নেওয়া কম দামে দুইটা দামে মেয়ের দামে ছোট দেন না গেল প্যান্ট শার্ট মেয়ের কাপড় না থিরে গিস কিনা দেন না গে আর আমি আগেই কইছিলাম মেয়া বড় লোকের জায়গায় বিয়ে দিন না বড় লোকে কব দে আমার শ্বশুরবান বড় লোক প্যান্ট শার্ট গেঞ্জি দিবই এই আশায় বয়ে থাকবো মেয়ের জামাই বড় লোক দেয় হ্যাঁ গো ভাবে তো চলবো আর আনে তো তা না আনে এলো সিরা লুঙ্গি সিরা শার্ট গাই দিছি আর বড় লোকের ভাবে তো কাপড় চোপড় দিতে পারবেন না তেই নাই চিপ নিচু নিতে তোমার যে এই চিপ দেখে আমি মেয়ের জামাই আনের অপমান করছে নয়তো এটা করা ঠিক না এখন আমার আমি কাছে আগে নাই তো গেছিলাম। এখন নিয়ে গেছিলাম আমি নিজেই তো সিরা সারকে দিয়েছে তোর না তাহলে ই করতাম আমি তো বুদ্ধি দিছিলাম ওই যে কালামের বলা ওই যে সলিমুদ্দিন ওর কাছে বিয়া দিলি তাও আন্নের আরো পাঞ্জাবি পায়জামা দিয়ে গেত ও আর চাইতো না মেয়ের জামের দিয়ে গেত আমি তো দেখতেছি আশেপাশে আমার শ্বশুরেও বড় লোক আমার শ্বশুরের প্যান্ট শার্ট প্রতি বছরই দেয় আমি এনতে কিনি না আমার টিয়া ব্যাঙ্গে থিয়া দেয় ওই মার্কেটে নিয়ে দেন না কিন্তু মার্কেট টিয়া বেশি নেয় কিন্তু মার্কেটে কাপড় চোপড় কিনি আমার শ্বশুরের সব দেয় আজকে ঈদে আছে 1-1.5 ঘন্টা আমার শ্বশুর আর কথা আবার গরু মাংস নিয়ে গেতাছি গরু মাংস আনতে খিলা দিব আমার শ্বশুর দেয় তাহলে ই করো গেতাছি তো আই বসুন সেলিম করতে কোনে তার দায়িত্ব আছে না তাহলে জানতাও হ্যাঁ ভালো থাকেন তাহলে হ্যাঁ হ্যাঁ জায়গায় আসলে কি কপালে দুঃখ থাকলি কত ভাবে যে ওই উষ্টা খাইয়া কইরা যাম গা আমার এবার দশ হয়েছে কইছি যে ওজা না করে ভাত খাইয়া যাবো বা ধাক্কা তো হরাই দিল মনে যায় আমি কুইতা বিরাম কারণ আমি মেয়ের জামাই এটা তো একদম আগে মনে এই ঠিক ব্যাপার না আসলে আজকে যে কি জন্য যে এই ব্যাপারটা তো করলো আমি দিশা পাইলাম না আচ্ছা দেখ দিশা পাইলাম না মনে দুঃখ থাকলি ঘাড়ে হয়ে থাকলি কান্দায় ঠিক আছে আমারও ওইরকমই দশ হয়েছে তাই আমি জানি বা আহিরো কি আমু আমার শ্বশুর ব্যবহার করলো, আপনি এলাকায় স্বর্গে যাবো আমার থাকুন বলছেন। স্বর্গে যাবো আমার শ্বশুর আর কথা আজকে প্যান্ট শার্ট নিয়ে